রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এত গরমের ভিতরে তাকাইয়া দেখেন গুনাহগার বান্দারা হাজির। আয় আল্লাহ, আমরা আপনার দরওয়াজায় আসছি, তওবার নিয়ত করেছি, গুনাহ নিয়ে কবরে যাব না, হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করা যাবে না। আয় আল্লাহ, আমরা গুনাহ করে তওবা করেছি, আর গুনাহ করব না রে মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া ও শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন। সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। সারা দুনিয়ায় মুসলমানের কান্নার আওয়াজ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ। আয় আল্লাহ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ, আসামে মুসলমানের কান্নার আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানদের উপরে জালেমদের জুলুম চলতেছে। ও আল্লাহ, গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছেন। আয় আল্লাহ, আমরা ক্ষমা চাই, নবীর উম্মত হিসাবে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে হেদায়াত দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। আপনার খাস আহলে হক ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমাদের মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যকার ও আজ মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে এই সুন্দর আয়োজনকে যারা সফলতার জন্য চেষ্টা করেছেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারাও আসছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رضوان মসজিদের বাহিরে বয়ান করা পরিবেশ একটা ভেতরে কথা বলার পরিবেশ আরেকটা কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কি মসজিদ এটা এত বড় দামি যে মসজিদে ঢোকার পরে মানুষ দুনিয়াবি কথা বলা নিষেধ অর্থাৎ এখানে ঢোকার পরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না এখানে শুধুমাত্র আল্লাহর ঘর আল্লাহর ইবাদত চলবে ইস্তিগফার দরুদ শরীফ তেলাওয়াত নফল নামাজ ফরজ নামাজ আমলের উপরে থাকবে দুনিয়ার কোনো চিন্তা অন্তরে থাকবে না এজন্য ঢুকতেই আমরা মসজিদে দোয়া করি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রহমতের সব দরজা তুমি খুলে দাও অতএব আপনারা এখানে বসছেন
মসজিদের আদব যেন রক্ষা হয়, খুব সাবধান। মসজিদের আদব 1 নাম্বার, উঁচু আওয়াজ না দেওয়া, স্বাভাবিক আওয়াজে কথা বলা। এবং এখানে ঢুকার পরে আমরা আল্লাহর ঘরে আছি, অন্য জায়গার থেকে এই জায়গাটা বড় দামি। আর আজকে যে মজলিসটা এখানে হচ্ছে এটা বড় আরো দামি। আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন এখান থেকে যেন আমরা দামি হয়েই বের হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বয়ান কি করব, বয়ান তো আপনারা সবাই জানেন। গোটা পৃথিবীর অবস্থা বড় করুণ। মানবতা নাই বললেই চলে। কারণ একটা মানুষ একটা কুকুর কষ্ট পেলে সইতে পারে না, কিন্তু সেই মানুষগুলো এখন পাগলের মতো হয়ে আছে মানুষকে খাওয়ার জন্য, মারার জন্য। ইসলাম বিদ্বেষীদের এটাই টার্গেট, আমাদের ফায়দা হোক বা না হোক, আমরা খেতে পারি আর না পারি, আমরা শান্তিতে থাকতে পারি আর না পারি, ইসলাম আর মুসলমানদেরকে খেতেও দিব না, শান্তিতেও থাকতে দিব না। এখন মুসলমানদেরকে শান্তিতেও থাকতে দিবে না, খেতে দিবে না, এটার জন্য পলিসি কি? প্রথম পলিসি, মুসলমানদের মাঝে ডিভাইডেড তৈরি করো, দলে দলে ভাগ করো, এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগায় দাও, এক হুজুরকে আর এক হুজুরের বিরুদ্ধে লাগাও, এক ইমামকে আর এক ইমামের বিরুদ্ধে লাগায় দাও, এক পীরকে আর এক পীরের বিরুদ্ধে লাগায় দাও। তো মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে, কলহ দ্বন্দ্ব। আমরা শান্তিতে থাকতে পারলাম কি না পারলাম এটা পরের কথা, মুসলমান যেন শান্তিতে থাকতে পারে, এই টার্গেট নিয়ে সব বিধর্মী এক প্ল্যাটফর্মে কাজ করতেছে। আমাদের দেশেও এই দ্বন্দ্ব, এই ডিভাইড চলতেছে। দূরত্ব, এক হুজুরের বয়ান একভাবে চলতেছে, এটার বিরুদ্ধে আর একজনে বয়ান করতেছে, একে অপরের বিরুদ্ধে আমরা লেগেই আছি। কে টুপি কোন লাইনের পণ্য এ নিয়ে দ্বন্দ্ব। টুপি কার সুন্নত এটা নিয়ে দ্বন্দ্ব কেন? যে টুপি পরে না তার সাথে দ্বন্দ্ব নাই, যে পরে তার সাথে দ্বন্দ্ব। চিন্তা করতে পারেন। আলহামদুর পরে আমিন আস্তে জোরে নিয়ে দ্বন্দ্ব। হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন এ নিয়ে দ্বন্দ্ব। আছে না নাই? চট্টগ্রামের মানুষ আমাকে বলেন তো, বাইতুল্লাহ যারা গেছেন, হজে গেছেন, ওমরায় গেছেন, আপনারা তো দেখছেন, আর যারা যান না হয়তো বা শুনছেন, বাইতুল্লাহ তো ওমরা বা হজে দুনিয়ার সব মুসলমানরাই তো আসে, আসে না? দুনিয়াতে যত লাইনের মানুষ আছে, যত লাইনের আকীদাওয়ালা আমলওয়ালা মানুষ, ওখানে গেলে দেখা যায় কেউ নামাজে হাত ছাইরা দিয়া দাঁড়ায় আছে, কেউ বুকে হাত বেঁধে আছে, কেউ নাভির নিচে হাত বেঁধে আছে, কেউ ঘুমাইছে, ইকামত হয়ে গেছে, উঠে নামাজে দাঁড়াইছে, আর ওযু লাগে নাই।
কেউ আবার নামাজ দাঁড়ায় গেছে, তেলাওয়াত চলতেছে ইমাম সাহেবের, সে মোবাইলে নামাজের ভেতরে কথা বলতেছে, আবার মোবাইল পকেটে রেখে দিছে, নামাজ চলছে। আবার কেউ সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিতেছে, জমিনে সেজদা দিব না, ইবলিস সেজদা করে জমিন নাপাক করছে, এই জন্য কাঠের টুকরা বের করে সেজদায় যাওয়ার আগে। আমি যেটা বুঝাইতে চাই, তাহলে হার লাইনের মানুষ দুনিয়াতে যে আছে মুসলমান, সব মানুষ কি বাইতুল্লাহ মদিনায় আসে না নাই? আসে না? আসে না? আসে। আপনি যে গিয়ে নামাজে দাঁড়াবেন, আপনার পাশে একজনের হাত ছাইড়ে দিয়ে দাঁড়ায় আছে, কেউ মোবাইলে কথা বলতেছে, নামাজের সামনে দিয়ে দৌড়ায় হাইটে যাইতেছে। আজও পর্যন্ত আপনারা শুনছেন এলিয়া তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া ঝগড়া হইয়া দুই একজন মারা গেছে। হ্যাঁ, তো আমাদের দেশে এত ঝামেলা কেন, এত ঝগড়া কেন, দ্বন্দ্ব কেন, দূরত্ব কেন, সালাম দেয় না, নেয় না, কারণ কি? বিষয় কি? ওখানে দুনিয়ার সব লাইনের মানুষ যার যার হালাতে চলতেছে। কে হাত ছাইড়ে দিল কোনো খবর নেই, কে বুকে বাঁধলো চিন্তা নেই, কে নাভিতে বাঁধলো টেনশন নেই, দ্বন্দ্ব নাই, হাসি মুখে সালাম কালাম চলতেছে, কেউ কারো উপরে হিংসার নজরও দেয় না। আমার দেশে কি বদনজর লাগলো, কি অভিশাপ যে মসজিদের ভিতরে দ্বন্দ্ব, বাহিরে দ্বন্দ্ব, নামাজে দ্বন্দ্ব, প্রত্যেকটা আমলের লাইনে দ্বন্দ্ব, দূরত্ব, ডিভাইড, দলে 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 মানুষ বিভক্ত হয়ে যাইতেছে। কারণ কি? এটা ইহুদিদের, বিধর্মীদের এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের এক প্রতিফলন। ওরা চায় আমাদেরকে আলাদা আলাদা করে দিবে, দিয়া কি করবে? ইরাকের ধরো, সাদ্দাম শেষ, ইরাক শেষ, কি অজুহাত? যে অজুহাত দিল সে অজুহাত যারা দিছে তাদের মধ্যে অভাব নেই। কুয়েতকে ধরো, এভাবে একটা একটা মুসলমানকে ধৈর্য ধৈর্য শেষ করতেছে, আর এক মুসলমান দাঁড়ায় না, কারণ এদের মধ্যে আগের থেকেই দ্বন্দ্ব লাগায় রাখছে। আমাদের দেশের হালাত এমনই চলতেছে।